আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি দুয়ারা আদর্শ কলেজ কর্তৃক আয়োজিত অর্থনীতি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজকে বরাবরের মতো অর্থনীতি ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করছিলাম। ইতোমধ্যে আমরা এই অধ্যায়ের উপর বেশ কয়েকটি ক্লাস নিয়েছি, তবে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা এই অধ্যায় শেষ করতে চাই। আমরা এই অধ্যায়ে অনেকগুলো বিষয় পড়েছি, তোমাদের মনে আছে কি? যেমন কি কি পড়েছিলাম? মৌলিক অর্থনৈতিক সমস্যা পড়তে গিয়ে আমরা পড়েছিলাম অসীম অভাব, দুষ্প্রাপ্যতা, স্বল্পতার সমস্যা, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা পড়েছি: ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামী অর্থ ব্যবস্থা। আজকে আমরা অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে অর্থনীতির শাখা। তোমরা হয়তো জানো যে অর্থনীতি দুইটা শাখায় বিভক্ত, হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা সমষ্টিক অর্থনীতি। তাহলে আমাদের আজকের পাঠ ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি। সমষ্টিক বা সামষ্টিক যেটাই বলো, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। অর্থনীতি এটা অর্থ না, অর্থনীতি। ইংরেজি প্রতিশব্দ মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। আজকের পাঠ শেষে তোমরা ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে বলতে পারবে। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য বর্ণনা করতে পারবে। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। চলো শুরু করা যাক। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। তোমরা জানো যে এক সময় অর্থনীতি কোনো পৃথক বিষয়ই ছিল না, পলিটিক্যাল ইকোনমি হিসাবে আলোচনা করা হতো। কিন্তু 1776 সালে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনসে অর্থনীতিকে একটি পৃথক বিষয় হিসাবে উল্লেখ করেন। এরপর থেকেই অর্থনীতির পরিধি বাড়তে থাকে। অনেকে অর্থনীতি অধ্যয়ন না করলেও দেখা যায় অর্থনীতির বিভিন্ন ধারণাসমূহ ব্যবহার করে থাকেন। কাজেই বর্তমানে অর্থনীতির পরিধি অনেক ব্যাপক হয়েছে। তাই আলোচনার সুবিধার্থে অর্থনীতিবিদরা অর্থনীতিকে দুইটি শাখায় ভাগ করেন, ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি। তো মূল কথা হচ্ছে যে আলোচনার অর্থনীতির পরিধি যেহেতু ব্যাপক বিস্তৃত, এজন্য আলোচনার সুবিধার্থে অর্থনীতিবিদরা অর্থনীতিকে দুইটি শাখায় ভাগ করেন, এক ব্যষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স ও দুই সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স। তো 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফিশ অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতিতে ভাগ করেন। তিনি প্রথম ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতিতে ভাগ করেন কবে? 1933 সালে। এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় আসে, যে ব্যষ্টিক ও অর্থনীতি, ব্যষ্টিক ও সমষ্টিক এই শব্দ দুটি প্রথম কে ব্যবহার করেন? প্রথম ব্যবহার করেন অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফিশ
কবে? 1933 সালে। তাহলে চলো আমরা এই দুটো শাখা সম্পর্কে আলোচনা করি। তাহলে আমরা কি দেখলাম? অর্থনীতি। অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ তোমরা জানো, ইকোনমিক্স। তো অর্থনীতিকে দুটি শাখায় ভাগ করা হয়, এক হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর এক সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি কি? মাইক্রো ইকোনমিক্স। সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্স। এখন এগুলো সম্বন্ধে আমরা একটু ধারণা নেই। ব্যষ্টিক অর্থনীতি কি? ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দটা গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। কি বললাম? যে মাইক্রো ইকোনমিক্সের মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। এখানে তোমরা বানানটা খেয়াল করবে, মাইক্রো মাইক্রো, আর ওইখানে যখন মাইক্রোস বলা হয় তখন সিটা কে হয়ে যায়, খেয়াল করো। এখানে ছিল সি, আর এখানে MIKROS, মাইক্রোস। গ্রিক শব্দ মাইক্রোস থেকে এই মাইক্রো শব্দটির উৎপত্তি। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র। যে কোনো অর্থনৈতিক ব্যবস্থা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এককের সমষ্টি। তো অর্থনীতির যে শাখায় অর্থনীতির এই ক্ষুদ্র ক্ষুদ্র এককের আচরণ, এই ক্ষুদ্র ক্ষুদ্র এককের আচরণ ও কার্যাবলী পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয়, তখন তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। কি বললাম? অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়সমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। এটাও বানানো এরকম, সির জায়গায় কে, ম্যাক্রোস। ম্যাক্রোস থেকে এসেছে। ম্যাক্রোস শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা সামগ্রিক। তাহলে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়সমূহকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। এখানে আবার একটু আমরা চলে যাই ব্যষ্টিকে। কি বলছিলাম? যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়সমূহকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় পৃথক পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে বলে ব্যষ্টিক অর্থনীতি। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র একক বলতে কি বোঝায়? ক্ষুদ্র ক্ষুদ্র একক বলতে যেমন একজন ভোক্তার চাহিদা, একজন বিক্রেতার যোগান, কোন নির্দিষ্ট দ্রব্যের মূল্য নির্ধারণ, কোন ব্যক্তির আয় ব্যয় সঞ্চয়, কোন উৎপাদন প্রতিষ্ঠানের দাম উৎপাদন নীতি, কোন দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়, এইসব বিষয় হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। এসব বিষয় নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, খেয়াল করো, এগুলি অর্থনীতির মৌলিক বিষয়, এগুলি তোমাদের জানতে হবে। যে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র এককের আচরণ ও কার্যকলাপ পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ক্ষুদ্র ক্ষুদ্র একক বলতে কি বোঝায়? একজন ভোক্তার চাহিদা, একজন বিক্রেতার যোগান, কোনো দ্রব্যের মূল্য নির্ধারণ, কোনো ব্যক্তির আয় ব্যয় সঞ্চয়, এই সমস্ত বিষয় নিয়ে ব্যষ্টিক অর্থনীতি আলোচনা করি। ক্ষুদ্র ক্ষুদ্র একক এগুলো। আর সামষ্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়সমূহকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বা পৃথক পৃথকভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করে তাকে বলে সামষ্টিক অর্থনীতি। সামগ্রিকভাবে বলতে কিভাবে বোঝায়? যেমন একটা দেশের জাতীয় আয়, মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সঞ্চয়, এগুলো হচ্ছে সামগ্রিক আলোচনা। তাই খেয়াল করো, আবার কি বললাম যে সামষ্টিক অর্থনীতি কাকে বলে? যে অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়সমূহকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আলোচনা না করে পৃথক পৃথকভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করে তাকে বলে সামষ্টিক অর্থনীতি। যেমন একটি দেশের মোট জাতীয় আয়, মোট লোক সংখ্যা,
জাতীয় বেকারত্বের কারণ ও ফলাফল নিরূপণ, মোট চাহিদা, মোট যোগান, মোট জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সাধারণ মূল্য স্তর, এই সব কিছু মানে বৃহৎ পরিসরে আলোচনা করা হয়, সেই আলোচনা করে সেগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী টপিকে যেতে পারি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নিয়ে আমরা আলোচনা করেছি, ওটা যদি বুঝে থাকো তাহলে পার্থক্য তোমাদের মনে রাখা খুবই সহজ হবে, নিজেরাই লিখতে পারবে। যেমন আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে দুইটা শাখায় ভাগ করছেন। এই শাখাগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। এদের মধ্যে যে পার্থক্য রয়েছে তা আমরা নিচে আলোচনা করলাম। তোমরা পয়েন্টগুলো মনে রাখবে, তাহলে নিজেরাই লিখতে পারবে। যেমন উদ্ভবের দিক থেকে ব্যষ্টিক অর্থনীতি ইংরেজি প্রতিশব্দ কি বলছি না, মাইক্রো ইকোনমিক্স। তো মাইক্রো শব্দটা গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভব হয়েছে। এই তো এগুলো উদ্ভব, ব্যষ্টিক অর্থনীতির উদ্ভব। আর মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উদ্ভব হয়েছে। ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। এখানে তোমরা দুইটা পয়েন্ট বানাইতে পারো, একটা হচ্ছে উদ্ভব আর হচ্ছে অর্থ। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র, ম্যাক্রো শব্দের অর্থ বৃহৎ। তোমরা নিজেরা বুদ্ধি করে যে কোনো ভাবে লিখতে পারো। তাহলে আমরা একটা পার্থক্য পেলাম উদ্ভবের দিক থেকে। উদ্ভবের দিক থেকে কি বললাম, যে ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে উদ্ভব হয়েছে। মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে উদ্ভব হয়েছে। ম্যাক্রো শব্দের অর্থ বৃহৎ। এরপরে সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞা তো তোমরা শিখেছ যে অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক। ক্ষুদ্র ক্ষুদ্র একক কি, যেমন একজন বুককারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। তোমরা এই সংজ্ঞাটাও দিতে পারো যে অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার ক্ষুদ্র ক্ষুদ্র একক, যেমন একজন বুককারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, একটি শিল্প ইত্যাদির আচরণ বিশ্লেষণ করা হয়, তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। অন্যদিকে অর্থনীতির যে শাখায় অর্থ ব্যবস্থার সামগ্রিক দিক তথা মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, জাতীয় আয় ইত্যাদি আলোচনা করা হয়, তাকে সামষ্টিক অর্থনীতি বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। কঠিন কিছু না, সহজ জিনিস। এর পরিধিগত পার্থক্য। পরিধিগত পার্থক্যের দিক দেখি যে ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে, কাজে ব্যষ্টিক অর্থনীতি পরিধি ও আওতা ছোট বা ক্ষুদ্র। অন্যদিকে সমষ্টিক অর্থনীতি পরিধি ও আওতা ব্যাপক ও বিস্তৃত। এই পার্থক্য হলো পরিধিগত। বিশ্লেষণগত, যে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যাবলী বিশ্লেষণ করে। ব্যষ্টিক অর্থনীতি আমরা কি দেখেছিলাম সংজ্ঞায়, যে একজন বুককারী, একটি উৎপাদন প্রতিষ্ঠান, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে। এই জন্য বলা হয়েছে ব্যষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক সমস্যাবলী বিশ্লেষণ করে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের আলোচনা না করে অর্থনৈতিক সমস্যাবলী সামগ্রিকভাবে বিশ্লেষণ করে, সবারটা একসাথে। পরিধিগত বিশ্লেষণ করতে আমরা আগেই পড়েছি। বিষয়গত, ব্যষ্টিক অর্থনীতির বিষয় হলো একজন ভোক্তার বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, আয়, ব্যয়, সঞ্চয় ইত্যাদি। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির বিষয় হলো একটি দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সাধারণ মূল্য স্তর ইত্যাদি। এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় যে ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো কি, তখন এই যে এগুলো বলতে হবে তোমাদের। যেমন একজন ভোক্তার বা একক ফার্মের আচরণ, চাহিদা, ভোগ, আয়, ব্যয়, সঞ্চয়। আর সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় কি, যে দেশের মোট উৎপাদন, জাতীয় আয়, মোট চাহিদা, মোট যোগান, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সাধারণ মূল্য স্তর ইত্যাদি। আলোচনার ভিত্তি। আলোচনার ভিত্তিতে পার্থক্য কি,
যে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় বিধায় এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের কোনো যোগসূত্র নেই, কেন একে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ সামগ্রিকভাবে আলোচনা করা হয় বলে এদের মধ্যে যোগসূত্র থাকে। তাহলে কি আলোচনার ভিত্তিতে কি, যে ব্যষ্টিক অর্থনীতি অর্থনৈতিক সমস্যাসমূহ পৃথক পৃথকভাবে আলোচনা করে বলে এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না। কিন্তু সমষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যাসমূহ সামগ্রিকভাবে আলোচনা করা হয় ফলে এদের মধ্যে যোগসূত্র থাকে। অর্থনৈতিক চিত্রগত পার্থক্য কি বলা যায়, যে ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থা বিশ্লেষণের খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়। ব্যষ্টিক অর্থনীতি যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে, কাজে এটা দ্বারা অর্থ ব্যবস্থার খণ্ড বা আংশিক চিত্র পাওয়া যায়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণের সামগ্রিক বা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। পূর্ণ নিয়োগের ভিত্তিতে কি পার্থক্য, যে ব্যষ্টিক অর্থনীতিতে একটি দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ বলে ধরে নেওয়া হয়। ব্যষ্টিক অর্থনীতি ধরে নেওয়া হয় যে একটা দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান আছে, যা অবাস্তব ধারণা। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে কখনোই দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান ধরে নেওয়া যায় না। ভারসাম্যগত, ব্যষ্টিক অর্থনীতি আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে, এটা তো আংশিক আলোচনা করে যে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করে। অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক ভারসাম্যের অবস্থা তুলে ধরে। খাতগত কি পার্থক্য, যে ব্যষ্টিক অর্থনীতিতে একক খাত বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হয়, অন্যদিকে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের গুরুত্ব দেওয়া হয়। মূল পার্থক্য তোমরা খেয়াল করো, এখানে ক্ষুদ্র আর বৃহৎ, একটা ক্ষুদ্র পরিসরে আর একটা বৃহৎ পরিসরে, একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে আর একটা সামগ্রিক ভাবে, এটি হচ্ছে মূল কথা। প্রকৃত অর্থনৈতিক অবস্থা, ব্যষ্টিক অর্থনীতি যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র একক নিয়ে আলোচনা করে, তাহলে ব্যষ্টিক অর্থনীতির দ্বারা একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানা যায় না। কিন্তু কোন দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যায়। কি বলছে, যে ব্যষ্টিক অর্থনীতির আলোকে একটা দেশের অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না, কিন্তু সামষ্টিক অর্থনীতির আলোকে প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায়। সমর্থকদের দিক থেকে পার্থক্য, যে ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ব্যষ্টিক অর্থনীতিকে সমর্থন করেন। অপরপক্ষে আধুনিক অর্থনীতিবিদগণ সামষ্টিক অর্থনীতির সমর্থক। এই অর্থনীতির সম্বন্ধে পূর্ণাঙ্গ বই, প্রথম পূর্ণাঙ্গ বই, যে ব্যষ্টিক অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ বই হলো ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, যা 1890 সালে প্রকাশিত হয়। কার বইটা? অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল। নামগুলো মনে রাখবে, যে ব্যষ্টিক অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ বই হলো ব্রিটিশ অর্থনীতিবিদ আলফ্রেড মার্শালের প্রিন্সিপলস অফ ইকোনমিক্স, যা 1890 সালে প্রকাশিত হয়। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির উপর প্রথম পূর্ণাঙ্গ বই হলো ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্স, ওনার দি জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, যা 1936 সালে প্রকাশিত হয়। তাহলে আমরা যে পার্থক্য আলোচনা করলাম, কি দেখলাম, এখানে কিছু অনৈক্য, অমিল এবং বৈসাদৃশ্য আছে। তা সত্ত্বেও ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি বিশ্লেষণ পরস্পরের উপর নির্ভরশীল, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল। তাই অর্থনীতিবিদ একলি বলেন ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে সূক্ষ্ম পার্থক্য করা যায় না। পলে স্যামুয়েলসন বলেন ব্যষ্টিক ও সামষ্টিকের মধ্যে কোনো বিরোধ নেই, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি উভয়ই এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই ছিল ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য। আশা করি বুঝতে পারছো। এবারে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব, যে কোনটার গুরুত্ব বেশি কোনটার গুরুত্ব কম, এরকম কিছু আছে কিনা আমরা আলোচনা করি। 2000 বছর পূর্ব থেকে অর্থনৈতিক চিন্তাধারার সূচনা হলেও 1776 সালে স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ
An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations গ্রন্থ প্রকাশিত হওয়ার পর অর্থনীতির বিষয়ভিত্তিক গুরুত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ 200 বছর পূর্বে অর্থনৈতিক চিন্তাধারা শুরু হলেও অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন গ্রন্থটি প্রকাশের পর থেকে অর্থনীতির বিষয়ভিত্তিক গুরুত্ব বাড়তে থাকে। এরপর অষ্টাদশ শতকে পলিটিক্যাল ইকোনমি, 19বিংশ শতাব্দীর প্রথম দিকে নতুন নামকরণের মাধ্যমে ইকোনমিক্স নামে চালু হয়। আগে নাম ছিল পলিটিক্যাল ইকোনমি, পরে এটার নাম হয় ইকোনমিক্স। সমাজের বিভিন্ন পেশাজীবী লোক অর্থনীতি অধ্যয়ন না করেও এর বিভিন্ন ধারণাসমূহ ব্যবহার করছে, ফলে অর্থনীতির আওতা অনেক বৃদ্ধি পাইছে। এই অর্থনীতির আওতা বৃদ্ধির কারণে অর্থনীতিবিদ অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ, তিনিই প্রথম অর্থনীতি নোবেল বিজয়ী হন। অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত কে? এই নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ। তিনি অর্থনীতিকে ব্যষ্টিক ও সমষ্টিক এই দুটি শাখায় ভাগ করেন। কারণ এই দুইটি শাখার মধ্যে কোনটা গুরুত্ব বেশি কম? যে ব্যষ্টিক অর্থনীতি যেখানে অর্থনীতির এককের বিশ্লেষণ করে, সমষ্টিক অর্থনীতি সেখানে সামগ্রিক বিষয়ের বিশ্লেষণ শেখায়। ব্যষ্টিক অর্থনীতি কি করে? এককের বিশ্লেষণ করে। আর সামষ্টিক অর্থনীতি সামগ্রিক বিষয়ের বিশ্লেষণ শেখায়। অতএব অর্থনীতির বিভিন্ন এককের যোগফল তথা সমষ্টি সামগ্রিক অর্থনীতি। কি বুঝলাম আমরা? যে অর্থনীতির বিভিন্ন এককের যোগফল, এককের যোগ করলেই সামগ্রিক পাওয়া যায়। তাই প্রথমটি ছাড়া দ্বিতীয়টি অচল, অর্থাৎ ব্যষ্টিক বিশ্লেষণ ব্যতীত সামষ্টিক বিশ্লেষণ এবং সামষ্টিক বিশ্লেষণ ব্যতীত ব্যষ্টিক বিশ্লেষণ অসম্পূর্ণ। ব্যষ্টিক অর্থনীতি যেখানে মূল্য নির্ধারণ করে, সামষ্টিক অর্থনীতি সেখানে মূল্যস্তর ও কর্মসংস্থানের পথ নির্দেশ করে। সুতরাং ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পরের বিকল্প নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে। জাতীয় আয় ব্যাখ্যা করতে হলে ব্যক্তিগত আয় বিবেচনা করতে হয়। কেন? যে ব্যক্তির আয় যোগ করে কিন্তু জাতীয় আয় পাওয়া যায়। এজন্য বলা হয় জাতীয় আয় ব্যাখ্যা করতে হলে ব্যক্তিগত আয় বিবেচনা করতে হয়। তো একটি দেশের মোট উৎপাদন বিশ্লেষণের জন্য উক্ত দেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন জানা দরকার। সব শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন যোগ করলেই তো একটি দেশের মোট উৎপাদন জানা যাবে। এজন্য একটি দেশের মোট উৎপাদন বিশ্লেষণের জন্য উক্ত দেশের প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন জানা প্রয়োজন। সুতরাং কোনো অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক উভয়ের ব্যাখ্যা বা বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। তাই নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন বলেন, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে কোনো মৌলিক বিরোধ নেই, উভয়ই সম্পূর্ণরূপে অপরিহার্য। সুতরাং বলা যায় কোনো দেশের অর্থনৈতিক সমস্যাবলীর বিচার, বিশ্লেষণ, মূল্যায়ন এবং সমাধানের জন্য ব্যষ্টিক ও সামষ্টিক বিশ্লেষণের সমন্বয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। কোনোটা কম বেশি না, বিশ্লেষণের সমন্বয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা কেমন আয়ত্ত করতে পেরেছো? এজন্য তোমাদের সামনে কিছু মূল্যায়নের প্রশ্ন রাখি। মূল্যায়ন: কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এই দুইটি শাখায় ভাগ করেন? মনে আছে না? কোন অর্থনীতিবিদ? যে অসলো বিশ্ববিদ্যালয়, অসলো কোথায়, কোন দেশের অর্থনীতি বিশ্ববিদ্যালয়? নরওয়ের, মনে রাখবে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফ্রিশ 1933 সালে অর্থনীতিকে ব্যষ্টিক ও সমষ্টিক এই দুইটি শাখায় ভাগ করেন। রেগনার ফ্রিশই কিন্তু প্রথম অর্থনীতিতে নোবেল বিজয়ী। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান সর্বপ্রথম। তিনি অর্থনীতিকে দুইটি শাখায় ভাগ করেন। ব্যষ্টিক ও সামষ্টিক শব্দটির উৎপত্তি কোথা থেকে? মনে আছে না? যে ব্যষ্টিক শব্দের ইংরেজি প্রতিশব্দ মাইক্রো, মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। অন্যদিকে সামষ্টিক শব্দটির ইংরেজি প্রতিশব্দ ম্যাক্রো, ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? মনে আছে না? অর্থনীতির যে শাখায় অর্থনীতির
বিভিন্ন বিষয়সমূহ, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়সমূহকে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয়। অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়সমূহকে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির যে শাখায় অর্থনীতির বিষয়সমূহকে পৃথক পৃথকভাবে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করে তাকে বলে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে প্রধান 5টি পার্থক্য বলো। পারবা না? অনেকগুলো পার্থক্য আমরা আলোচনা করেছি, এর মধ্যে থেকে যে কোনো 5টা পার্থক্য বলবা। যে কোনো 5টা বলতে তোমরা প্রধান যেগুলো, যেমন উদ্ভবের দিক থেকে দিতে পারো, সংজ্ঞাগত পার্থক্য, পরিধিগত পার্থক্য, তারপরে তুমি চিত্রগত পার্থক্য, আর এটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে পার্থক্য। পারবে না? আশা করি তোমরা পারবে। তোমাদের বাড়ির কাজ ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি কাকে বলে, এদের মধ্যে পার্থক্য সমূহ বর্ণনা করো। এই একটি, আরেকটি হচ্ছে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব বিশ্লেষণ করো। এই ছিল আমাদের আজকের আলোচনা। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।